হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো অনেক দিন পর সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করলাম সরস্বতী পুজোর সেটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকালবেলা রেডি হয়েই একবারে ব্লগটা শুরু করেছিলাম, কারণ সকাল সকাল পুজোর ব্যাপার ছিল। এবছর তো তাড়াতাড়ি পঞ্চমী কেটেও গেছে, ওই জন্যে তাড়াহুড়ো করেই রেডি হয়ে একবারে ব্লগটা শুরু করেছিলাম। তো বোন এখানে জোগাড় করছিল আর আমি একটু ভিডিওটা করে নিয়ে তারপর জোগাড় করেছি আর কি। তো এটা আমাদের বাড়ির ঠাকুর, দেখো কেমন হয়েছে। আমি পছন্দ করে এবছর ঠাকুরটা নিয়ে এসেছিলাম। সরস্বতী পুজো সারাদিনই খুব ব্যস্ততায় কাটে। আগের বছর সব প্রোগ্রাম, ক্লাবের পুজো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এবছরও তাই। নিজের ঘরের পুজো বাদ দিয়েও ক্লাবের পুজোর জোগাড় করা ছিল। তারপর সব কিছু পুজোর সমস্ত কাজকর্ম করে প্রসাদ তোসাদ দিয়ে তারপর রূপের সাথে বেরানোর ছিল। তো এই সব কিছু মিলিয়ে তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি রূপের সাথে কোনো বছরই সরস্বতী পুজোর সকালে বেরাতে পারি না, কারণ ঘরের পুজোর পর ক্লাবের পুজোর জোগাড় থাকে। ওটা খুব সবাই মিলে আনন্দ করে করি। তো তার জন্যে ঘরের পুজোটা সকাল সকাল হয়েছে, তো অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। অন্যবার ক্লাবের পুজোয় অঞ্জলি দিই, কিন্তু এবার যেহেতু অসুস্থ ছিলাম, জন্ডিস হয়েছিল, অতক্ষণ ক্লাবের পুজোর বেলায় হবে, ততক্ষণ উপোস করে থাকা যাবে না, তাই এবছর ঘরেই অঞ্জলি দিয়ে নিয়েছি। তো ঘরে অঞ্জলি দিয়ে বোন আমি একটু জল বিস্কুট খেয়ে তারপরে পুজোর জোগাড় করতে গেছিলাম। তো এখানে পুজোর পর হোম হচ্ছিল। এখানে এত আগুনের তাপটা, ধোঁয়াটা চোখে লাগছিল যে বসে থাকতে পারিনি। অনেকটা দূর থেকে ভিডিও ক্লিপটা এই জন্য নেওয়া হয়েছিল। সরস্বতী পুজোর শেষ মুহূর্তেই চলে এসেছি ঘরের পুজো। তো আরতির তাপ সবাইকে দিচ্ছিলাম। এই আমার ছোট্ট দুটো স্টুডেন্ট, ওরা ছাড়া তো আমি অসম্পূর্ণ, বিশেষ করে সরস্বতী পুজো উপলক্ষে। তো ওদেরকে একটু তাপ দিচ্ছিলাম। দেওয়ার পর তারপর পুজো শেষ হতে তারপর ক্লাবের জোগাড় করতে এসেছি। দেখো এটা আমাদের ক্লাবের মা সরস্বতী। তো সবাই মিলে এখানে জোগাড় হচ্ছিলো, আমিও জোগাড়টা করেই দিয়েছি মেনলি। তারপরে জোগাড় হয়ে যাওয়ার পর ভাবলাম একটু ভিডিও করি। ওরা তখন হোমের বেলপাতাটা গুনছিল। তো এটা আমাদের ক্লাবের ঠাকুর, দেখো কেমন হয়েছে। এবছর উদ্যোক্তা যারা থাকে ক্লাবের পুজো, সবারই রিলেটিভদের বিয়েবাড়ি ওই পুজোর মধ্যেই পড়েছে। তো এবছর একটু ওই জন্য ছোটো করে হয়েছে পুজোটা। তো ঠাকুর এবছর কাছাকাছি কুমোরটুলি থেকে আর আনতে যাওয়া হয়নি, কাছাকাছি থেকেই নেওয়া হয়েছে বাড়ির। তো তোমরা দেখো কেমন লাগছে, কোন ঠাকুরটা বেশি সুন্দর জানিও। আমাদের ওপেন স্টেজেই না পুজো হয় প্রত্যেক বছর। তো এই একটা ব্যাপার থাকে, পুজোর জোগাড় করা থেকে পুজো অবধি, তারপর হোম হয়, এই সমস্তটা মিটিয়ে খুব রোদ থাকে প্রত্যেক বছর। আর রোদে একটু অসুবিধাই হয়, কিন্তু ফটোগুলো খুব ভালো আসে, ভিডিওটাও খুব ক্লিয়ার আসে। মায়ের মাথায় ছাতা দেওয়া আছে, কিন্তু মায়ের বাচ্চাদের মাথায় একটু রোদই লাগে। যাই হোক, তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে দাসনগরে বেশ বড় বড় কয়েকটা সরস্বতী পুজো হয়। তো রূপ এসছিল আমার বাড়িতে, তারপর রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। শুধু দুজন না, আরও অনেকে ছিল। ভাই ছিল, ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল, আমার আর একটা সায়ন বলে ভাই ছিল, ওর গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, আমার ভাসুর যা ওরা ছিল, পুচকেটা ছিল, সবাই মিলে এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে যে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় এইটা আমি কোনোদিনও ভাবিনি। সরস্বতী ঠাকুরও যে লাইন দিয়ে দেখতে হয়, আমি এর আগে 2-1বার গেছি, কিন্তু পুজোর দিন যেহেতু যাইনি, পরপর অন্য অন্য দিন গেছি, 2-3 দিন থাকে বলে, তো আমার লাইন দিতে হয়নি। কিন্তু এবছর যেহেতু পুজোর দিন গেছিলাম, খুব লাইন দিতে হয়েছিলো। কিন্তু প্যান্ডেল, ঠাকুর, দুর্গাপুজো ফিল হচ্ছিলো, খুব সুন্দর। ওখানে পরপর 4-5টা পুজো হয়, 4-5টা ঠাকুরই খুব সুন্দর। বিশেষ করে একটা ঠাকুর তো মা জগদ্ধাত্রীর মতো দেখতে হয়েছিলো, খুবই ভালো লাগছিলো। তো আমি এইভাবেই সরস্বতী পুজোর সকাল থেকে রাত অবধি কাটিয়েছি। কেমন লাগলো ব্লগটা জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।